আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই পর্বে আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। এই পর্বে আমরা যেটা করব, এখান থেকে আমাদের যে গ্যালারি আছে সেই গ্যালারিটা শো করব। এরপরে আমাদের এখানে আছে আমাদের ক্যাটাগরিগুলো, মূলত আমাদের কোন ক্যাটাগরির আন্ডারে কতটা মূলত আমাদের নিউজ আছে এই জায়গায় আমরা এগুলো দেখতে পাচ্ছি, এগুলো শো করব। আর আছে এখানে আমাদের যে রিসেন্ট যে আর্টিকেলসগুলো আছে, দুঃখিত আর্টিকেলস না, নিউজগুলো আছে, এগুলো মূলত এখানে আমরা শো করব। তাহলে সেম আগের মতোই আমরা এখানে যেহেতু গ্রিড ব্যবহার করেছি, যে এখান থেকে আহ, এই দ্বিতীয়টার মধ্যে মূলত ব্যবহার করব। তাহলে এখানে প্রথমে যেটা করব, যে এখান থেকে আমাদের ক্লাস নেম, এটাকে এর যে উইথ আছে সেটাকে ফুল করে দেব। এরপরে এখানে আমরা ফ্ল্যাক্স ব্যবহার করব এবং এই ফ্ল্যাক্স হবে কলাম বরাবর। এটা এই জন্য কলাম দেব যে আমাদের এখানে এই যে এরকম একটা আমরা টাইটেল মূলত ব্যবহার করব, যে এটা এখানে আছে গ্যালারি। তাহলে আমরা চাইলে কিন্তু কি ব্যবহার করতে পারি, আমাদের একটা টাইটেল নামে কম্পোনেন্ট আছে সেটা ব্যবহার করতে পারি, কিন্তু কালারের একটু ব্যতিক্রম আছে। এখানে এটা কাস্টমাইজ করা যেত, কিন্তু এখন এটার জন্য যেটা ঝামেলা হবে সেটা হলো আমাদের প্রপসের মধ্যে একটা কালার আসলে পাস করা উচিত ছিল। যদি আমরা প্রপসের মধ্যে কালার পাস করতাম তাহলে আমরা ওই যে আমাদের টাইটেল ছিল সেই টাইটেলটা এখানে ব্যবহার করতে পারতাম। এখন যদি আমরা এখানে এই টাইটেলটা ব্যবহার করি তাহলে কালার আমাদের মিলবে না। আর যদি কালার মিলাতে চাই তাহলে যত জায়গায় আমরা এটা ব্যবহার করেছি সব জায়গায় আমাদের আবার এটা চেঞ্জ করে দিতে হবে, আসলে এটা অনেক সময় লাগবে। তাই আমি এখানে এটাকে ইনস্টল করে দিচ্ছি, যে ফ্ল্যাক্স হবে কলাম বরাবর এবং এখানে গ্যাপ গ্যাপ হবে কি রো বরাবর মূলত। তাহলে ওয়াই এটা ব্যবহার করব 14 পিক্সেল, তাহলে এখান থেকে 14 পিক্সেল। এরপরে আমাদের যে টাইটেলটা আছে সেই টাইটেলটা মূলত ব্যবহার করব। তাহলে এটা হবে আমাদের গ্যালারি, এখান থেকে গ্যালারি। তাহলে এখান থেকে ক্লাস নেম, এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সটের সাইজ হবে মূলত এক্সেল এবং ফন্ট হবে বোল্ড, এবং এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সটের কালার হবে হোয়াইট। এটা হবে রিলেটিভ, এবং অবশ্যই আমাদের এখানে বিফোর যেটা ব্যবহার করেছিলাম তাহলে এটা হবে আমাদের অ্যাবসুলেট, এবং বিফোর এর যে উইথ আছে সেটা হবে 14 পিক্সেল। এরপরে বিফোর আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেই ব্যাকগ্রাউন্ড কালার আগে যেটা ব্যবহার করেছিলাম হ্যাশ এবং 38 দিয়ে আমাদের 4টা শূন্য। এরপরে আবার বিফোর ব্যবহার করতে হবে, এর হাইটটা ব্যবহার করব আমরা ফুল, এবং আবার বিফোর মাইনাস লেফট 0, আর পেডিং লেফট যেটা সেটা ব্যবহার করব 3। তাহলে এখান থেকে নিচে যদি আসি তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমাদের মূলত ইমেজগুলো থাকবে। তাহলে এখান থেকে এই ডিভের পরে আমরা আরেকটা ডিভ নেব, যে ডিভের মধ্যে আমরা আবার গ্রিড ব্যবহার করব। তাহলে এখান থেকে ক্লাস নেম, এখান থেকে গ্রিড। আমাদের ইনিশিয়াল অবস্থায় এটা 4ই রাখবো, যে গ্রিড কলস আমাদের 3, এবং যে গ্যাপ চতুর্পাশে যেহেতু গ্যাপ হবে এবং রো এবং কলাম বরাবর, এই জন্য এটা দিয়ে দিলাম, যে এখান থেকে আমাদের 3টা করে ইমেজ, এখানে আমরা 9টা ইমেজ শো করাবো। তাহলে এর জন্য আমাদের যেটা করতে হবে, যে উপরে সম্ভবত ইমেজটা ইম্পোর্ট করে নিয়েছি, যদিও মনে নাই না, হ্যাঁ এখানে ইমেজটা ইম্পোর্ট করে নিয়েছি। তাহলে এখানে যেটা করতে হবে, আমাদের এখানে একটা ফর লুপ মূলত দেব। তাহলে এখানে দিচ্ছি 1 2 3 9। এরপরে এটাকে আমরা ম্যাপ করব। তাহলে প্রথমে আমরা আমাদের ইমেজ, এরপরে ইন্ডেক্সটা পাবো। এরপরে এটাকে পেস্ট করে, দুঃখিত, এরপরে এটাকে পেস্ট করে দিচ্ছি মূলত আমাদের যে ইমেজটা একটা আছে সেটা। তাহলে এখানে আমাদের ইরর দেখাবে, কারণ এটাকে একটু কাট করতে হবে। কাট করার পরে এখানে আমাদের কার্লি ব্রাসেস, এরপরে এটাকে দিয়ে দিতে হবে। এখন এখানে ইমেজের সোর্স এবং অ্যালার্টটা ব্যবহার করতে হবে। তাহলে এখান থেকে আমাদের সোর্স এবং অ্যালার্ট, তাহলে এটা দিয়ে দিচ্ছি যে ইমেজ। এখন এই সোর্সটা ব্যবহার করব, এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে নিচ্ছি, এটাকে আসলে কপি করে নিচ্ছি, ফুটার, এরপরে ইমেজ। তাহলে এখন যেটা আছে সেটা হলো, এখানে আমাদের একটা ঝামেলা আছে, সেটা হলো এটাকে আমাদের রিমুভ করে দিতে হবে।
এখানে উইডথ এবং হাইটের যে বিষয়টা আছে এই জিনিসটা নিয়ে একটু কাজ করতে হবে। আপনাদের একটু আমি দেখাই যে এখান থেকে সম্ভবত ইমেজের প্রপার্টি সার্ভার কোকান্ডের ইমেজ টাইপ কিছু একটা এরর দেখাচ্ছে, একটু দেখে নেই। cannot access image properties server, you cannot client module server component, you can pass import through name। আচ্ছা উপরে একটু যেতে হবে, ইমেজ আচ্ছা এখানে একটা হাইট উইডথ দেই, এখান থেকে হাইট দিয়ে দিচ্ছি 50 পিক্সেল, উইথ 50 পিক্সেল। এখানে এখানের যে হাইট এবং উইডথটা আছে সেটা আমাদের স্ট্রিং দেওয়া যাবে না, তাহলে এখান থেকে তাহলে এখানে আমরা এরকম দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের যেটা ব্যবহার করতে হবে যে উইডথ যেটা সেটা হবে আমাদের ফুল, এবং আমাদের যে হাইট আছে সেই হাইটটা হবে অর্থাৎ হাইট একটা নির্দিষ্ট দিতে হবে, কিন্তু উইডথ যেটা আছে সেটা আমাদের ফুল ব্যবহার করতে হবে যাতে আমাদের এটার সাথে মিলে যায়। তাহলে এই জন্য এখানে আমাদের একটা কাস্টম যে হাইট এবং উইডথ আছে সেই কাস্টম হাইট উইডথ এবং ব্যবহার করতে হবে। তাহলে সেটার জন্য আমরা কি করতে পারি, আমাদের এখানে যেটা করতে হবে যে আমরা এটাকে আসলে কাট করব, কাট করার পরে এখানে আমরা একটা ডিপ নেব, যে এখান থেকে ডিভের মধ্যে এটাকে আমরা পেস্ট করে দেব। তাহলে এখানে হাইট উইডথ না দিয়ে এখানে আমরা লেআউট যেটা আছে লেআউট ফিলটা ব্যবহার করব, কিন্তু এটা ব্যবহার করে আমরা যদি এটা দেখি তাহলে এটা কিন্তু দেখা যাচ্ছে না, আমাদের যে ইমেজগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে না। আপনাদের একটু দেখাই যে আসলে এখানে কি কাজটা হচ্ছে কি, যে এখান থেকে আমাদের নিচে আসলাম, নিচে আসার পরে এই যে গ্রিড এবং গ্রিডের পরে এই যে ডিপ এবং ডিপের পরে এই যে ইমেজ, তাহলে ইমেজটা যদি আমরা একটু দেখি তাহলে এখানে এই যে ইমেজের যে পজিশন আছে সেই পজিশনটা মূলত কি দেখাচ্ছে, পজিশনটা মূলত দেখাচ্ছে অ্যাবসোলিউট দেখাচ্ছে। তাহলে এটাকে যদি কেটে দেই তাহলে এই যে পজিশন যেটা আছে সেই পজিশনটাকে যদি রিমুভ করে দেই তাহলে এখানে যে ইমেজটা আছে সেই ইমেজটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং নিচে যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে না শুধু এটার জন্য। এখন এটা কি করতে হবে, যে এই পজিশন যেটা আছে সেই পজিশনটাকেই আমাদের ফিক্স করতে হবে। যদি আমরা পজিশনটাকে কোনোভাবে রিমুভ করে দিতে পারি তাহলে ইমেজগুলো শো করবে। আমি আগেই বলেছি যখন আমরা এই যে লেআউট যেটা আছে সেই লেআউটটা যখন ফিল ব্যবহার করব তখন এটা পজিশনটা অ্যাবসোলিউট হয়ে যায়। এখন আমরা যদি একটা প্যারেন্টকে এরকম বানাতে পারি তাহলে আমরা এর ভিতরের যে ইমেজটা আছে সেটা চাইল্ড হিসেবে কাজ করবে, তাহলে সেম আমাদের প্যারেন্টের যে স্টাইল সেই স্টাইলটা ইমেজটা পেয়ে যাবে। এই জন্য এই যে প্যারেন্ট ডিপটা আমরা নিয়েছিলাম, এই প্যারেন্ট ডিপটাকে কি করব, এর যে উইথ আছে সেটাকে আমরা ফুল ব্যবহার করব, আর এটাকে আমরা রিলেটিভ করে দেব যাতে এর সাপেক্ষে আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটা মূলত কাজ করে। যেহেতু প্যারেন্টের উইথ আমাদের, আচ্ছা এটা আরেকবার রিফ্রেশ করতেছি, এটা এখনো দেখা যাচ্ছে না, এখান থেকে ক্লিক, এখান থেকে আমাদের উইথ দেখাচ্ছে 100%, কিন্তু একটা নির্দিষ্ট একটা উইথ দেওয়া লাগবে আমাদের। এখান থেকে গ্রিড কলস, এরপরে আচ্ছা এখানে উইথটা আমাদের আমরা যদি এখানে 300 পিক্সেল দেই তাহলে কিন্তু এটা কাজ করবে, দুঃখিত। আচ্ছা এখানে একটা মিস্টেক করেছি, সেটা হলো এখানে উইথ হাইটটা দিই নাই এই জন্য এখনো দেখাচ্ছে না। আমাদের যেটা করতে হবে এখানে হাইটটাও দিয়ে দিতে হবে, তাহলে হাইট এখানে দিয়ে দিচ্ছি যে 250 পিক্সেল। তাহলে যেটা হবে এটা প্যারেন্টটা আমাদের রিলেটিভ করলাম, হাইট উইথ দিয়ে দিলাম, এবং নিচের যে ইমেজটা আছে সেই এটা যেহেতু অ্যাবসোলিউট আছে তাহলে প্যারেন্টের সাপেক্ষে এটা চলবে। তাহলে এটা আমাদের এরকম দেখাচ্ছে। আচ্ছা অনেক বেশি হয়ে গিয়েছে, এটাকে আমরা 100 পিক্সেল করে দেব।
এটাকে আরেকটু ছোট করে দেই, তাহলে এটাকে করে দিচ্ছি 85 পিক্সেল। হ্যাঁ, এখন অনেকটা ঠিক আছে। এরপরে আমাদের যেটা শো করাতে হবে, এরপরে যে গ্যালারি আছে সেই গ্যালারিটা নিয়ে কাজ করতে হবে। তাহলে গ্যালারিটা নিয়ে কাজ করার জন্য আমাদের সেম একই রকমই আমাদের কাজ করতে হবে। সেটা হলো এখান থেকে এখানে গ্যালারি, এরপরে আছে আমাদের এই যে নিচে, দুঃখিত গ্যালারি না, মূলত ক্যাটাগরি, ক্যাটাগরির নিচে আছে আমাদের ক্যাটাগরিগুলো। তাহলে এখানে যদি আরেকটা ক্লিক করি, যে এখানে একটা ক্লিক করলাম, আমাদের এটার মধ্যে ক্লিক করলাম। আচ্ছা, এটা যদিও কাজ করতেছে না। আচ্ছা, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আছে রিসেন্ট নিউজ, এখানেও আছে এই যে ক্যাটাগরি, এই জায়গায়ও কিন্তু আছে আমাদের, কিন্তু এটার যে কালার, এবং এখানে যদি আমরা দেখি, এটার যদি নিচে দেখি একটু, এই যে এটার কালার কিন্তু ভিন্নতা আছে। এই জন্য আমরা একটা কম্পোনেন্ট তৈরি করব, যে কম্পোনেন্টটা আমরা সব জায়গায় ব্যবহার করব। তাহলে এখান থেকে কম্পোনেন্টস, এবং কম্পোনেন্টস এর মধ্যে হবে আমাদের ক্যাটাগরি ডট জেএসএক্স। তাহলে সেম ভাবে এটা হবে আমাদের ফাংশনাল কম্পোনেন্ট। এখানে আমাদের যেটা করতে হবে, যে এখান থেকে আমাদের ফুটার, এবং ফুটারের মধ্য থেকে আমাদের ক্যাটাগরি যেটা আছে সেই ক্যাটাগরিটাকে, এই যে ডিভটা আছে সেই ডিভের মধ্যে এটাকে আমরা ইম্পোর্ট করব। এখানে আমরা ইম্পোর্ট করতে পারি, অথবা সরাসরি এখানেই আমরা এটাকে ব্যবহার করতে পারি। আমি এখানে ইম্পোর্ট করে নিচ্ছি এখান থেকে আমাদের ক্যাটাগরি। তাহলে এই যে এখানে ক্যাটাগরিটা মূলত দেখাচ্ছে, এবং ক্যাটাগরির মধ্যে আমরা এখানে কিছু প্রপস পাস করব। সেটা হলো, প্রথমে তো আমাদের এখানে ক্যাটাগরিজ যাবে, যে এখান থেকে আমাদের এখান থেকে ক্যাটাগরিজ গুলো যাবে, এখান থেকে ক্যাটাগরিজ। এরপরে এখানে টাইটেল যে স্টাইল আছে, আরেকটা প্রপস পাস করব। এখানে হলো টাইটেল স্টাইল, এবং টাইটেল স্টাইলের মধ্যে আমরা মূলত ক্লাস পাস করে দেবো, যে এখানে টেক্সট হোয়াইট। অর্থাৎ এখানে যে ক্যাটাগরিটা আমরা ব্যবহার করলাম, ইম্পোর্ট যে জায়গায় ইম্পোর্ট করেছি সেখান থেকে মূলত, আচ্ছা এখানে, আচ্ছা ক্যাটাগরিজ নামে আসলে কিছু নাই, এটা আসলে ফাঁকা হবে। তাহলে এখানে আমরা মূলত একটা, এটা ইম্পোর্ট করেছি কোথায় থেকে, ফুটার থেকে, এবং ফুটার থেকে আমরা একটা স্টাইল পাস করলাম, কত টেক্সট হোয়াইট হবে, অর্থাৎ এখান থেকে যদি যায় তাহলে এটা হোয়াইট হবে। তাহলে এখান থেকে আমরা এখন চলে যাব ক্যাটাগরির মধ্যে, এবং ক্যাটাগরির মধ্যে গিয়ে আমরা আরেকটা কাজ করতে পারি। সেটা হলো, এই যে এখানের যে জিনিসটা ব্যবহার করেছিলাম, এই যে এটাকে আমরা কপি করে এটাকে আমরা এখানে পেস্ট করব আসলে। এখন এটাকে পেস্ট করার পরে আর একটা কাজ করতে হবে, সেটা হলো এর উপরের যে জিনিসগুলো আছে এটাকে আমরা কপি করব, কপি করে এটাকে পেস্ট করে দেব। তাহলে এখানে যেটা হবে, যে এখান থেকে এই যে হোয়াইট যেটা আছে সেটাকে রিমুভ করে দেব। রিমুভ করে দেওয়ার পরে এটাকে কাট করে এখানে কন্ডিশন অনুযায়ী ব্যবহার করব, যে এখান থেকে ব্যাকট্রিক, এরপরে এখানে প্রপসটাকে আমরা কি করে নেব, ডিস্ট্রাকচার করে নেব। এখানে টাইটেল স্টাইল, আরেকটা কি আছে, ক্যাটাগরিজ। তাহলে এখানের যে টাইটেল স্টাইলটা আছে সেই টাইটেল স্টাইলটা আমরা এখানে ডাইনামিক ভাবে ব্যবহার করব। এভাবেই আমরা রিউজেবল করতে পারি কম্পোনেন্টগুলো। যে এখান থেকে এটাকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে এখানে ক্যাটাগরির যে কালার আছে সেই কালারটা আমরা দেখতে পাচ্ছি হোয়াইট দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে ক্যাটাগরি, যখন আমরা এই ক্যাটাগরি এই যে উপরে ব্যবহার করব তখন আমরা কালারটা আবার চেঞ্জ করে দেব। তাহলে নিচে এই সেকশনটা থাকবে। তাহলে এটাও একবারে আমাদের সিম্পল ডিজাইন। তাহলে এখান থেকে আমাদের ডিপ, তাহলে এখানে যেটা করব, যে এই যে ডিপটা আছে সেই ডিপের মধ্যে আমাদের ক্লাস নেম সব কলাম বরাবর হবে। তাহলে ফ্ল্যাক্স, এবং ফ্ল্যাক্স হবে আমাদের অবশ্যই কলাম বরাবর, এবং জাস্টিফাই কন্টেন্ট এটা হবে প্রথম থেকে শুরু হবে স্টার্ট, এবং আমাদের অ্যালাইন আইটেমস সেটাও স্টার্ট থেকে শুরু হবে প্রথম থেকে, এবং এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সট ব্যবহার করব এসএম, এবং গ্যাপ কি অনুযায়ী ব্যবহার করতে হবে, রো বরাবর। তাহলে এখানে আমরা ব্যবহার করব ওয়াই এবং 3, দুঃখিত ওয়াই 3, এবং সেম ভাবে এখানে আমাদের টেক্সট স্টাইলটা ব্যবহার করতে হবে।
অর্থাৎ কালারটা মূলত এখানে ডাইনামিক ভাবে ব্যবহার করতে হবে, এটাকে পেস্ট করে দিচ্ছি। এরপরে এখানে ব্যবহার করব টাইটেল স্টাইল, তাহলে এটা হোয়াইট হয়ে যাবে। এরপরে পেডিং লেফট ব্যবহার করব 3, না দুঃখিত, পেডিং আসলে টপ ব্যবহার করব 3। এবং সেম ভাবে এখানে আমাদের একটা অ্যারে নিতে হবে, তাহলে এখানে একটা অ্যারে নিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা অ্যারে 3 4 5 6 দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আমরা ম্যাপ করব, তাহলে এখান থেকে আমরা ক্যাটাগরি পাবো, ক্যাটাগরি এরপরে ইন্ডেক্স। তাহলে এখানে একটা ফুটারের মধ্যে আর একটা কাজ করি, এখানে আমরা কিগুলো পাস করে দেই, কিগুলো এখানে ব্যবহার করা হয়নি। তাহলে এখান থেকে কি হবে আমাদের মূলত ইন্ডেক্স। তাহলে এখান থেকে ক্যাটাগরি, এবং ক্যাটাগরির মধ্যে এখান থেকে এখানে আমরা মূলত যে লিংক আছে সেই লিংকটা ব্যবহার করব। তাহলে লিংকের মধ্যে প্রথমে যেটা হবে, প্রথমে হবে আমাদের, আচ্ছা এখানে একটু দেখে নেই, হ্যাঁ একসাথে আছে মূলত। প্রথমে ব্যবহার করব এলআই, লিস্ট ব্যবহার করব। তাহলে এখান থেকে এটা লিস্ট নিয়ে নিচ্ছি, এবং লিস্টের ভিতরে ব্যবহার করব লিংক। তাহলে এখান থেকে লিংক, এবং লিংকের ভিতরে মূলত আমাদের, আচ্ছা এখানে নাম দিয়ে দিচ্ছি যে স্পোর্টস, স্পোর্টস, যদিও এটাকে রিফ্রেশ দিচ্ছি, যদিও ইরর দেখাবে, সম্ভবত ইরর দেখাবে, হ্যাঁ সম্ভবত না, এটা ইররেই, কারণ এখান থেকে নেক্সট, এবং নেক্সটের পরে আমাদের যে লিঙ্কটা, দুঃখিত, যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আসলে ব্যবহার করিনি আমরা, লিঙ্ক, এবং এখানে আমাদের রেফারেন্সটা দিয়ে দিতে হবে, রেফারেন্স এখানে আমরা ব্যবহার করব হ্যাশ, আপাতত হ্যাশ দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমাদের কি ব্যবহার করতে হবে, কি হবে আই, এবং এখানে আমরা কিছু না স্টাইল আমরা প্রয়োজন নেই, উপরে আমরা দিয়ে ফেলেছি স্টাইল প্যারেন্টের মধ্যে। তাহলে এখানে নিচে যদি আসি, তাহলে এখানে দেখাচ্ছে এখন লাইন এখানে যে স্টাইলের যে লিস্টের যে, আচ্ছা এটাকে রিমুভ করে দিতে হবে, লিস্টের আমাদের একটা স্টাইল দেখাচ্ছে, এখান থেকে আরেকটা জিনিস ব্যবহার করতে হবে, এখানে দিয়ে দিচ্ছি যে i+1, দুঃখিত এখানে সেকেন্ড ব্র্যাকেট কার্লি ব্রেসেসটা হবে, কাট এবং প্লাস, তাহলে i+1 এখন ঠিক আছে। দুঃখিত, ক্লাস নেম p3 লিস্ট, যদিও মনে নেই আসলে আমার এখানে প্রপার্টিটা, আচ্ছা এখানে একটু দেখি, এবং সেভ দিয়ে নিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে আমাদের লিস্ট যেটা আছে এটা নান করে দিতে হবে, যাতে লিস্ট স্টাইল যে টাইপ আছে সেইটা বুলেট টাইপটা হয় না। তাহলে এটা আর এটা, হ্যাঁ এখন আমাদের ঠিক আছে। এরপরে রিসেন্ট যেটা আছে সেটা আমরা শো করাবো, এই ক্যাটাগরি আমরা সব জায়গায় ব্যবহার করব। এরপরে পেজ, এবং পেজের পরে আমাদের রিসেন্ট নিউজ যেটা আছে সেটা আসলে ব্যবহার করতে হবে। এই রিসেন্টটা ব্যবহার করার জন্য আমরা যেটা করব, যে আমরা চাইলে এখানে নিচে থেকে একটা তৈরি করে নিতে পারি, অথবা আচ্ছা এখানে ব্যবহার নিজে থেকে একটা তৈরি করে নেই। তাহলে এই যে ডিপটা আছে সেই ডিপের, আচ্ছা এটা না পেজ, আচ্ছা পেজের প্রয়োজন নেই, ফুটার। তাহলে এখান থেকে ক্যাটাগরি গেল, ক্যাটাগরির পরে এখানে আমরা রিসেন্ট নিউজটা শো করাবো। তাহলে এখান থেকে আমাদের ক্লাস নেম আগের মতো উইথ ব্যবহার করব ফুল, সেম আগের মতোই, আসলে কিছুই না। এটা হলো এই যে এটাকে এখন কপি করব, কপি করার পরে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব সেম আগের মতোই। এরপরে নিচের আমাদের টাইটেলটা হবে, তাহলে টাইটেলটা সেম এই যে এটার মতোই, তাহলে এখানে কপি এবং পেস্ট, এবং এটা হবে আমাদের রিসেন্ট নিউজ। তাহলে এটাকে কপি করে নিচ্ছি, গ্যালারির পরিবর্তে এটাকে রিসেন্ট নিউজ করে দেব। তাহলে এখানে রিসেন্ট নিউজটা দেখতে পাচ্ছি। এরপরে এটার পরে আমাদের আরেকটা ডিপ নিতে হবে, যে ডিপের মধ্যে সেম আমরা আগের কাজটাই করব, যে এখান থেকে আচ্ছা এটাকে একটু কপি করে নেই, তো এটাকে কপি করে নিচ্ছি,
এবং এটাকে পেস্ট করে দেব। তাহলে এখানে কত দেখাচ্ছে, আমাদের গ্রিড যেটা আছে সেই গ্রিডটা কিন্তু এরকম হবে না, এখন গ্রিডটা হবে আমাদের 1 এবং গ্যাপ যেটা ব্যবহার করব সেটা হবে গ্যাপ রো বরাবর, এটা 4 ব্যবহার করব আসলে। এটা দিয়ে দিচ্ছি 4 এবং প্যাডিং টপ উপরে বা মার্জিনও দিতে পারেন, প্যাডিং টপ দিয়ে দিচ্ছি যে 3। এরপরে আমাদের এই সেকশনটাকে রেন্ডার করাতে হবে, সেটা হলো এই যে ইমেজ রাইট সাইডে এই জিনিসগুলো আছে। তাহলে এটাকে আমরা দুই ভাগে ভাগ করব, তার আগে একটা তৈরি করে নেই, পরে লুপের মধ্যে পরে দেব, আগে তৈরি করে নেই, তাহলে এটা আমাদের জন্য সুবিধা হবে। যে এখান থেকে আমাদের তাহলে এখান থেকে আমাদের ক্লাস নেম, এখানে যেটা করতে পারি সেটা হলো, আচ্ছা এটাকে ফ্ল্যাক্স ব্যবহার করব এবং যে গ্যাপ আছে সেই গ্যাপটা হবে কোন বরাবর, কলাম বরাবর। গ্যাপ এখানে 2 ব্যবহার করব। আর একটা কাজ করতে পারি সেটা হলো, তাহলে এখান থেকে আমরা আরেকটা ডিভ নেব, এর ভিতরে আরেকটা ডিভ নিয়ে নিচ্ছি। এই ডিভের ভিতরে আমাদের মূলত যে ইমেজ আছে সেই ইমেজটা মূলত থাকবে। তাহলে এখান থেকে আমাদের ক্লাস নেম করার পরে এটাকে আমরা রিলেটিভ অবশ্যই ব্যবহার করব। রিলেটিভের আগে এখানে গ্রুপ ব্যবহার করে নেই, যেহেতু হোভারের বিষয়টা আছে আমাদের। এখান থেকে আমাদের রিলেটিভ এবং এর যে ওভারফ্লো আছে সেটাকে দুঃখিত, ওভারফ্লো হবে হিডেন। এর যে উইথ আছে সেটা ব্যবহার করব এখানে 90 পিক্সেল। এর হাইটটা একটু কম ব্যবহার করব, হাইট ব্যবহার করব 85 পিক্সেল, এখান থেকে 85 পিক্সেল। তাহলে এর ভিতরে আমরা আরেকটা লিংক নেব, তাহলে এখান থেকে লিংক, যদিও লিংক ইম্পোর্ট করা আছে কিনা আমার জানা নাই। তাহলে এখান থেকে আমাদের ইম্পোর্ট নেক্সট লিংক, এখান থেকে আমাদের লিংকটা নিয়ে নিতে হবে। লিংকের মধ্যে আমাদের রেফারেন্স ব্যবহার করব, আপাতত হ্যাশ দিয়ে দিচ্ছি। তাহলে এখানে যে লিংকটা ব্যবহার করতেছি আসলে এই লিংকের ভিতরে আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটা আসলে ব্যবহার করব। তাহলে এখানে আমাদের কিছু স্টাইল দিতে হবে, যে এখান থেকে ক্লাস নেম, এর যে উইথ আছে সেটাকে ব্যবহার করব 90 পিক্সেল। আচ্ছা এখানে একটু দেখে নেই যে হোভারটা আছে কিনা, হ্যাঁ হোভারটা আছে, এটা হলো 90 পিক্সেল এবং এর যে হাইট আছে সেই হাইট সেম ভাবে এটার মতোই ব্যবহার করব। এরপরে উইথ হাইট, এরপরে আরেকটা এখানে কাজ করতে হবে, এটার স্টাইল যাতে ঠিক মতন পায় এই জন্য এটাকে ব্লক করে দিচ্ছি। এবং ব্লক করে দেওয়ার পরে এখানে আমরা ইমেজ ট্যাগটা মূলত ব্যবহার করব। তাহলে এখান থেকে আমাদের ইমেজ, তাহলে যেহেতু এখানে আমরা ইমেজ ব্যবহার করলাম তাহলে এই যে এটাকে আমরা কপি করব, কপি করার পরে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। এখানে একটু দেখে নেই যে এটা আসলে কাজ করতেছে কিনা, হ্যাঁ এটা কিন্তু কাজ করতেছে। এরপরে আমাদের এখানে হোভারটা লাগাতে হবে। তাহলে হোভার আসলে কোথায় পাবো, হোভারটা যেটা পাবো সেটা হলো এখান থেকে আমরা পেজের মধ্যে একটু যাই, তো এখান থেকে আমাদের পেজের মধ্যে থেকে যে কোনো একটা কম্পোনেন্টের মধ্যে যাব। তাহলে সিম্পল কার্ড, এই কার্ডের মধ্যে কিন্তু হোভারটা আছে, এই যে এটাকে কপি করে নিচ্ছি এবং কপি করে নেওয়ার পরে আমরা যেটা করব এটা নিচে ব্যবহার করব আসলে, এই যে ফুটার, এই যে ইমেজের নিচে এটাকে ব্যবহার করতে হবে, শুধু এখানে লিংকের পরিবর্তে এটাকে ডিপ করে দেব, যে এখান থেকে ডিপ। তাহলে একটু দেখে নেই যে এটা আসলে কাজ করতেছে কিনা, এটাকে রিফ্রেশ দিচ্ছি এবং রিফ্রেশ দেওয়ার পরে এটাকে যখন ক্লিক করতেছি, হ্যাঁ এটা কাজ করতেছে কিন্তু এখানে একটা ঝামেলা আছে, সেটা হলো ইমেজ যেটা আছে সেই ইমেজটা কিন্তু আমাদের স্কেল হচ্ছে না। আমাদের যে ইমেজটা আমরা ব্যবহার করতেছি সেই ইমেজটা মূলত স্কেল হচ্ছে না, স্কেলটা ব্যবহার করতে হবে আসলে। এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো ইমেজের মধ্যে আমরা একটা স্টাইল দিয়ে দিতে পারি এখান থেকে, এই যে ইমেজের মধ্যে। আচ্ছা আরেকবার একটু দেখে নেই যে এটার মধ্যে কোথায় দিয়েছিলাম, ইমেজের মধ্যে কিনা। ইমেজের মধ্যে না দিয়ে আমরা স্কেল দিয়েছিলাম কোথায়, এই জায়গায় আসলে। এখান থেকে, আচ্ছা এটাকে কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি, এটাকে একটু পেস্ট করে দিচ্ছি।
তাহলে এটা আসলে কোথায় দিলাম, এটা আসলে এই যে সেকশনটা আছে গ্রুপ হোভার, আসলে এই গ্রুপ হোভারটা দিয়েছি কোথায়, এই যে লিংক যেটা আছে সেই লিংকটির মধ্যে আসলে দিয়েছি। এখন কিন্তু এটা আমাদের ঠিকভাবে কাজ করতেছে। তাহলে এখন পরের অংশটুকু আমরা আসলে ব্যবহার করব। এই যে এটা গেল, এটার ভিতরে আছে মূলত আমাদের যে ইমেজ সেকশনটা আছে সেটা ছিল, এখানে যে লিংকটা আছে আসলে এটার প্রয়োজনে নেই আসলে আমাদের। আচ্ছা আচ্ছা, গ্রুপটা ব্যবহার করতে হবে, কারণ গ্রুপটা ব্যবহার না করলে আসলে নিচের যে শ্যাডোটা আছে এখানে আরেকটা হোয়াইট হচ্ছে সেটা কাজ করবে না। তাহলে এই যে ডিপ আছে সেই ডিপের পরে আমরা আরেকটা ডিপ নেব, যে ডিপের মধ্যে আমাদের কি থাকবে, আমাদের আমরা দেখি একটু কপি পেস্ট করা যায় কিনা। এখান থেকে এটা, অর্থাৎ এখানে যদি দেখি তাহলে প্রথমে আছে এটা, এরপরে এই অংশটুকু। তাহলে আমরা যেটা করব যে এখানের এই অংশটুকু কপি করব। তাহলে এটা আমাদের আছে কোথায়, নিউজ কার্ডের মধ্যে। তাহলে এই যে নিউজ কার্ড, এবং নিউজ কার্ডের মধ্যে আমাদের নিচের যে এই অংশটুকু আসলে কপি পেস্ট করতে হবে। এটাকে আমরা কপি কপি করার পরে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব, আসলে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। এখন কথা হলো যে আচ্ছা এটাকে রিমুভ করে দিচ্ছি, আমরা এগুলো সলভ করব, একটা একটা করে আমি সলভ করব, আপনাদের আপাতত এটাকে দিয়ে দিচ্ছি এভাবে। তাহলে এখন যদি আমরা এটাকে নিচে দেখি তাহলে এরকম দেখাচ্ছে। আমাদের যেটা করতে হবে এখানে কালারগুলো আসলে চেঞ্জ করে দিতে হবে। তাহলে এখানের যে এই যে কালার আছে সেই কালারটাকে আমরা এখানে করে দেব হোয়াইট, এটাকে আমরা হোয়াইট করে দেব, আর এখানে যেটা আছে সেটাকে আমরা হোয়াইট করে দেব। হ্যাঁ, তাহলে এটা ঠিক আছে। তাহলে নিচে একটু দেখি, হ্যাঁ এটা কিন্তু ঠিক আছে আমাদের, কিন্তু এখানের যে ইমেজটা আছে সেই ইমেজটা কিন্তু আমাদের দূরে সরে যাচ্ছে। আমরা যদি একটু দেখি সেই ইমেজটা, এই যে ইমেজ, আর একটু রিফ্রেশ, এটা স্টাইলটা আমাদের কিরকম জানি দেখাচ্ছে, এটা যদি আমরা দেখি কিরকম একটা দেখাচ্ছে। একটু নিচে আসতেছি, এখানে ঠিক আছে, কিন্তু যখন আমাদের বড় ডিভাইসের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে চেপে যাচ্ছে আমাদের এখানে। আচ্ছা ফন্ট সাইজটা, হ্যাঁ ফন্ট সাইজও ঠিক আছে। তাহলে এখানে যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো আসলে আমাদের প্রয়োজন নেই। এখানে যেটা ব্যবহার করব, এখানে h2টা দিয়ে দিচ্ছি, এবং এখানে রেফারেন্স এটাকে রিমুভ করে দেব, এবং রিমুভ করে দেওয়ার পরে এগুলো আমাদের ঠিক থাকবে। আমরা যেটা করব যে এখানে যে লিঙ্কটা ব্যবহার করেছি এই লিঙ্কটারও আসলে আমাদের কোনো প্রয়োজন নেই, এটাকে আমরা ডিপ ব্যবহার করব, এবং এই রেফারেন্সটা আপাতত কাট করে নিচ্ছি। কাট করে নেওয়ার পরে আমাদের মেইন যেটা আসলে, এই যে মেইন হলো এটা, এটার ভিতরে লিঙ্কটা ব্যবহার করব আমরা মূলত। এটাকে আমরা করে দেব লিঙ্ক, এবং এটাকে রেফারেন্স এটা ব্যবহার করব, এবং এখান থেকে নিচে এসে এটাকে আমরা করে দেব লিঙ্ক। তাহলে যেটা হবে সম্পূর্ণটা যাতে আমাদের যে কোনো এক জায়গায় ক্লিক করলেই এটা কাজ করে, যে এখানে ক্লিক করলেও আমাদের কাজ করে, আমাদের এখানেও ক্লিক করলেও যাতে এটা আমাদের কাজ করে, অর্থাৎ যে কোনো এক জায়গায়। কিন্তু এখন ঝামেলা হচ্ছে নিচের যে ইমেজটা আছে সেই ইমেজটা কাজ করতেছে না। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরের পর্বতে আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটা সলভ করব, এবং এই যে সেকশনটা আছে এই সেকশনটার কাজ কিন্তু আমাদের শেষেই। কারণ আমাদের এখন যেটা করতে হবে যে এই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে আমাদের এখানে বারবার রেন্ডার করাতে হবে, অর্থাৎ এটাকে কাট করে আমাদের এখানে একটা অ্যারে নিতে হবে। এরপরে এটাকে আমাদের ম্যাপ করব আমাদের রিসেন্ট নিউজ, এরপরে ইন্ডেক্স, এরপরে আসলে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আচ্ছা এখানে একটু মিস্টেক করেছি, আচ্ছা সমস্যা নেই, এটা মিস্টেক না, এটা আমাদের ঠিক আছে। আমাদের এখান থেকে যে এটা কি আছে সেই কিটাকে ইন্ডেক্স, এবং এখানে আসলে থার্ড ব্র্যাকেটটা ব্যবহার করেছি আমরা, প্যারেনথিসিস ব্র্যাকেটটা ব্যবহার করেছি, এবং এটাকে সেভ। তাহলে এটাকে রিফ্রেশ দিচ্ছি আরেকবার। রিফ্রেশ দেওয়ার পরে এখানে যে চারটা আইটেম আছে সেই চারটা আইটেম আমরা দেখতে পাচ্ছি। যদিও এখানে যে হাইটটা আছে সেই হাইটটা আমাদের ঠিক নাই, হাইটটা আমাদের আসলে আরো কমায় দিতে হবে। ইমেজের যে হাইটটা এখানে 85 পিক্সেল, এটাকে আমরা করে দেব 75 পিক্সেল।
তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরের পর্বতে আবার দেখা হবে।